عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أودوا المريض বিশ্বনবী বলেন উদুল মারিদ তোমরা রোগীর সেবা করো। বলি সুবহানাল্লাহ। এই কথা কার? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুল মারিদ তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করো। বলি সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি যদি সেবা করার যদি উপযুক্ত না হয় তাকে দেখতে যাও। ওই ব্যক্তির বাড়িতে যদি চিকিৎসার টাকা না থাকে, তোমার যদি টাকা থাকে তাকে টাকা দিয়ে সহযোগিতা করো। অসুস্থ ব্যক্তি যিনি, তার বাড়িতে যেতে হবে। তার কি সমস্যা, তার বাড়িতে তাকে ডাক্তারের কাছে নেওয়ার কোনো লোক আছে কিনা জিজ্ঞেস করতে হবে। পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তাদের উপর এটা হক, এটা দায়িত্ব, এটা কর্তব্য। এইগুলা আজকে আমরা মুসলমান ভুলে গেছি। নিজের ভাই নিজের বাড়িতে মরে যাচ্ছে, আরেকজন ভাই ওই ভাইয়ের বাড়িতে গিয়ে তার কি সমস্যা আমরা দেখছি না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির যে কি সমস্যা, তার কি টাকা নাই, ডাক্তারের কাছে দেওয়ার কি লোক নেই, এইগুলা আমাদেরকে তার বাড়িতে গিয়ে তারকে জিজ্ঞেস করতে হবে, ভাই তোমার কি সমস্যা? টাকা দিয়ে পারি, কথা দিয়ে পারি, তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, এটা আমাদের উপর ওয়াজিব। নামাজ পড়া যেমন ফরজ, আরেকজন অসুস্থ ব্যক্তির সেবা করা, তার বাড়িতে খোঁজখবর নেওয়া, এটাও ফরজ। কিন্তু আজকে আমরা নামাজ সবাই পড়ি, কিন্তু আরেকজন অসুস্থ ব্যক্তির খোঁজখবর আমরা নেই না। আপনার টাকা আছে, আপনার সময় নেই, আপনি তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন। আপনার টাকা নেই, আপনি তাকে সময় দিয়ে পরামর্শ দিয়ে ডাক্তারের পরামর্শ দিন, ডাক্তারের কাছে নিয়ে যান, যেন ওই ব্যক্তি চিন্তিত না হয়, ভরমফরা না হয়, তিনি যেন আরো একটু সুস্থ হয়ে যায় আপনার সুপরামর্শে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বলেন ওয়াত্তাবাউল জানাজাহ, তোমরা জানাজায় উপস্থিত হও। এখন তো আমরা জানাজাকে মনে করেছি এটা একটা স্বাভাবিক জিনিস, যেমন একটা বাজার। আমার বাড়িতে তেল আছে তবে কিন্তু কম। আমি বাড়িতে গেলে আমাকে বলবে হয়তো আপনার যদি সময় থাকে, যদি বাজারে যান তাহলে একটু তেল আনিয়েন। যদি সেদিন তেল না আনে কোনো সমস্যা হবে না। বলছে আপনার যদি সময় থাকে, আপনার যদি কোনো কাজকর্ম না থাকে, আপনি যদি বাড়িতে বসে না থাকেন, বাজারে যান, তাহলে পারলে একটু তেল আনিও। কম্পালসারি করে বলে নাই। আজকে আমরা জানাজাকে মনে করি আরে মরে গিয়ে ফুরাই যাক, না, এটা মুসলমানের বাসা হতে পারে না। জানাজা হচ্ছে ফরজে কেফায়া। আমরা এই জানাজাকে ফরজে কেফায়া এটাকে আমরা এমন ভাবে নিয়েছি, অনেকেই নিজের বাড়ির সামনে একজন লোক মারা গেছে, সে তার কাজে চলে গেছে, ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা এটা আপনার উপর ওয়াজিব, এটা আপনার উপর দায়িত্ব। আপনি ওই দায়িত্ব পালন না করে আপনি যে এড়িয়ে চলে গেলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এরপরে বলছেন তোমরা জানাজায় উপস্থিত হবে। একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজায় উপস্থিত হলে লাভ কি? আল্লাহ রাসূল তাৎক্ষণিকভাবে একটি কথাই বলেছেন। অপর বর্ণনায় আরো কথা বলেছেন। এই হাদিসে এসেছে তুযাক্কিরুকুমুল মাউত, যদি তোমরা জানাজায় উপস্থিত হও, তুমি যে একদিন দুনিয়া থেকে চলে যাবে, তোমাকেই এইরকম ভাবে চলে যেতে হবে, সেটা তোমার স্মরণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য একজন মুসলমানের উপর এক নম্বর হক, ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার সেবা করা,
আপনার যদি সময় না থাকে, আপনার যদি টাকা থাকে, ওই ব্যক্তি যদি অভাবী হয়, আপনি তাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন। আপনার যদি টাকাও না থাকে, সময়ও না থাকে, আপনি তাকে অন্ততপক্ষে বাড়িতে গিয়ে দোয়া করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তিনি বলছেন, আল্লাহুম্মা যিহিবিল বাস রব্বিন নাস ইশফি ওয়া আনতাশ শাফি শিফাউন ইল্লা শিফাউল লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাসূল এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিকে ফু দিতেন, তার জন্য দোয়া করতেন। আমরা কি দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এখন আসুন, রোগীর সেবা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করছেন। রোগীর সেবার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি ক্বালা আউযুকা ওয়া আনতা রাব্বাল আলামিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও হে দুনিয়ার মানব সন্তান, ও হে মুসলমানের ছেলে এবং মেয়েরা, মারিদতু, আমি অসুস্থ ছিলাম। কে বলছেন? আল্লাহ কিয়ামতের দিন বলবে, মারিদতু, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদুনি, তোমরা আমার সেবা করো নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে, ইয়া রব্বাল আলামিন, হে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনি কুল কায়নাত বিশ্বজাহানের মালিক, আউযুকা, আপনি কিভাবে অসুস্থ হবেন? ওয়া আনতা রাব্বাল আলামিন, আপনি তো অসুস্থ দাতা, আপনি মানুষকে সুস্থতা দেন, মানুষকে অসুস্থ করেন, আপনার কিভাবে অসুস্থ হবে এটা তো আমাদের বুঝে আসতেছে না। তখন আল্লাহ বলবে, ক্বালা আমা আলিমতা ইন্না আবদি ফুলানান মারিদা, ও হে আমার বান্দা বান্দিরা শুনো, পশ্চিম কলাউজান রাজার ফুকুরফার জামে মসজিদের নিকটবর্তী জায়গায় আমার অমুক একজন ব্যক্তি অসুস্থ ছিল, তুমি কি দেখো নাই? তুমি কি কারো কাছ থেকে শুনো নাই? স্বয়ং কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে, আমি এক সময় অসুস্থ ছিলাম। তখন মানব আল্লাহকে প্রশ্ন করবে, ইয়া বারি তাআলা, আপনি তো অসুস্থ দাতা, আপনি মানুষকে সুস্থতা দেন, আপনি কিভাবে অসুস্থ হয়ে এলেন? এটা তো আমাদের বুঝে আসতেছে না, আমরা বুঝতে পারছি না। তখন আল্লাহ বলবে, ও হে আমার বান্দা বান্দিরে শুনো, অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি অসুস্থ ছিল, তুমি কি দেখো নাই? তুমি কি শুনো নাই? তোমাকে কেউ খবর দেয় নাই? তখন ওই বান্দা বান্দিরা নীরব হয়ে যাবে, তারা বুঝতে পারবে যে কি, হ্যাঁ সেখানে অসুস্থ ব্যক্তি ছিল, আমি শুনেছি, আমি দেখেছি। তখন আল্লাহ বলবে, তুমি যদি ওই ব্যক্তির সেবা করতে, তার যদি টাকার অভাব হতো, তাকে যদি টাকা দিয়ে সেবা করতা, তাকে যদি কথা দিয়ে সেবা করতা, তাকে যদি দেখতে যেতা, তাহলে আমি আল্লাহর সেবা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির সেবা করা মানে কার সেবা করা? আল্লাহর সেবা করা। আল্লাহ তো অসুস্থ নয়, তবে উদাহরণ এটা এই জন্য দিয়েছেন, আমি আল্লাহ অসুস্থ হই না, তবে কিন্তু তুমি যদি ওই ব্যক্তির সেবা করতা, আমি আল্লাহকে পেয়ে যেতা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লাভ কি জানার প্রয়োজন আছে না নাই? হাদিস শরীফ থেকে শুনুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مريدا إلا خرج معه 70,000 ملك। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন কোনো মুসলমান
একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা অসুস্থ ব্যক্তির সেবা করে, ইল্লা খরজা মাআহু, যদি কেউ নিজের বাড়ি থেকে অসুস্থ ব্যক্তির সেবার উদ্দেশ্যে বাহির হয়, ওই ব্যক্তির সাথে ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা তার সাথে যায়। কুল্লুহুম সায়াস্তাগফিরু লাহু, ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। কার জন্য? যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সেবার উদ্দেশ্যে, ওই ব্যক্তির সাথে মাআহু ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ বাহির করে দেন তার সঙ্গে। তাদের কাজ সায়াস্তাগফিরু লাহু কুল্লুহুম, প্রত্যেকেই তার জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা যদি আল্লাহর কাছে একজন বান্দার গুনাহ মাফ চায়, আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করবে। হাত্তা ইউমশি ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, যদি কেউ সকালে যায় সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, যদি কেউ সন্ধ্যা যায় ফজর পর্যন্ত, তার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু, এবং তার জন্য তৈরি করা হয় খরিফুম মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি বিল্ডিং। বলি সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির সেবা করলে লাভ দুইটি, ১ নম্বর গুনাহ মাফ হয়ে যায়, ২ নম্বর জান্নাতের মধ্যে ঘরের মালিক হওয়া যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ রসুলের আরেকটি হাদিস শিক্ষার উদ্দেশ্যে বলি, যদি কারো আপনজন অসুস্থ হয়ে যায়, আল্লাহ রসুল বলতেন দাউ মারদানকুম বিসসাদাকা, তোমার যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য তুমি সেবা করে আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবে। বলি সুবহানাল্লাহ। অসুস্থর কারণ অসুস্থতা, এটা সৎকার মাধ্যমেও আল্লাহর কাছে কি করা যায়? মাফ চাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এখন আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, সংক্ষেপে বলি। ১ নম্বর ইয়াউদুহু ইদা মরিদা, যদি কোনো মুসলমান অসুস্থ হয়, অপর মুসলমানের হক হচ্ছে তার সেবা করা, তাকে দেখাশোনা করা, তার যা যা প্রয়োজন অসুস্থ অবস্থায় তা পূরণ করা। ২ নম্বর ওয়াশহাদুহু ইদা মাতা, যদি কোনো মুসলমান মরে যায়, ওই মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ যদি আপনার কানে এসে যায়, আপনার উপর হক দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি একজন মৃত মানুষের মৃত্যুর সংবাদ শুনবে, সে যদি তার জানাজায় উপস্থিত হয়, আল্লাহ রসুল কি বলছেন শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيرات। রাসূল করিম বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ পেয়ে যদি কোনো মুসলমান তার জানাজায় উপস্থিত হয়, কতক্ষণ? হাত্তা ইউসাল্লি, যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত যদি কেউ ওই মৃত্যুর পরিবারের সঙ্গে সাথ থাকে, আল্লাহ রসুল বলেন ফালাহু কিরাতুন, ওই ব্যক্তির জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব, 1 কিরাত পরিমাণ সওয়াব। ওয়ামান শাহিদা তুদাফানা লাহু কিরাতান, যদি কেউ জানাজা পর্যন্ত, জানাজার নামাজ পর্যন্ত যদি অবস্থান করে, 1 কিরাত পরিমাণ সওয়াব। যদি জানাজার শেষে দাফন করা পর্যন্ত, অর্থাৎ তাকে কবরে রাখা পর্যন্ত যদি কে অবস্থান করে,
আল্লাহ রসুল বলেন ফলাহু কিরাতানে, তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব। এখন প্রশ্ন, আল্লাহ রসুলের সাহাবী দাঁড়িয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল কিরাতান, কিরাত মানে এটা কি, আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহ রসুল বলেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, জাবালুন মানে পাহাড়, এক কিরাত মানে এক বিশাল পাহাড়। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে উহুদ পরিমাণ পাহাড়ের সওয়াব যদি কেউ কোনো মুসলমানের জানাজায় উপস্থিত হয় তার জন্য। বলি সুবহানাল্লাহ। জানাজার শেষে তাকে দাফন করা পর্যন্ত যদি কেউ থাকে তার জন্য 2 কিরাত। 2 কিরাত মানে জাবালাইনিল আযীমাইন, বিশাল বিশাল উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় 2টি পাহাড়ের পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আমরা আজকে এমন মহৎ কাজ আজকে আমরা করছি না, করতে পারছি না। কেন? আমরা দুনিয়া পাগল হয়ে গেছি। আমরা শুধু টাকার পিছনে ছুটছি। ব্যবসায়ী ব্যস্ত, যিনি কৃষক তিনি তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, যার যার কাজে আমরা ব্যস্ত। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন, যদি কোনো মুসলমানের জানাজায় উপস্থিত হয়, আল্লাহ রসুল বলেন ওই জানাজার মুসল্লিদের সংখ্যার উপর যিনি মরে গেছে তার কিছু দানা ফাওনা আছে। যেমন আল্লাহ রসুল বলেন একজন মানুষ মরে গেল, ওই ব্যক্তির জানাজায় যদি 100 জন মানুষ হয়, কয়জন মানুষ? 100 জন মানুষ। হাদিস শরীফে এসেছে মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইউবাগুনা মিয়াতা কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শাফাউ ফি। রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি মরে গেছে ওই ব্যক্তির জানাজায় যদি 100 জন মুসল্লি হয়, ওই 100 জন মুসল্লির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বরং তারা যদি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার আপনার কাছে যিনি মরে গেছে তিনি তো আর টাকা চাচ্ছে না, অন্ততপক্ষে তার জানাজায় গিয়ে তার জন্য আমরা দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক কথা আছে। 3 নম্বর হক ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিহু, যখন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ লাভ করবে তাদের উপর 1 নম্বর দায়িত্ব এটা হচ্ছে সালাম বিনিময় করা। কি করা? সালাম বিনিময় করা। আমরা মুসলমান আজকে অত্যাধুনিক হয়ে গেছি। সকালবেলায় যখন কারোর সাথে দেখা হয় বলি গুড মর্নিং, যখন দুপুর বেলায় দেখা হয় বলি আমরা গুড আফটারনুন, যখন সন্ধ্যাবেলায় দেখা হয় বলি গুড ইভিনিং। তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি গুড আফটারনুন বলেন, গুড মর্নিং বলেন, গুড ইভিনিং বলেন, তাতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহর হাদিস আপনি অনুসরণ করুন। যখন কোনো মুসলমান আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সর্বপ্রথম যে দায়িত্ব এটা হচ্ছে সালাম বিনিময় করা। বলি সুবহানাল্লাহ। সালাম বিনিময়ের সাথে সাথে আপনি যদি পারেন তার সাথে মুআনাকা করবেন। মুআনাকা এইরকম করে যখন মুআনাকা করবেন, এইরকম যখন জারুনি দিবেন, একটি দোয়া পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়ার কারণে আল্লাহ তার গুনাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এইগুলো তো আমরা ভুলে গেছি। আমরা মুসলমান, আমরা এখন হিংসুক অহংকারে জর্জরিত। আমরা যারা ব্যবসায়ী, সে কৃষককে আমি বলি তুই একজন সাধারণ মানুষ, গাছ থেকে গন্ধ উঠতেছে, তুমি আমার পাশে নাই, একটু দূরে যাও। এগুলো আমাদের আজকে সংস্কৃতি, হিংসুক। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রসুলের কাছে
একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে অনেক অনেক ভালো কাজ আছে, তার মধ্যে থেকে কয়েকটি ভালো কাজ আপনি কি আমাদেরকে বলবেন না? তখন রাসূলুল্লাহ বলেন, ক্বালা তুতঈমুত তুআম, যারা অভাবী, যারা খাওয়ার মতো খাবার নেই, পড়ার মতো কাপড় নেই, থাকার মতো ঘর নেই, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। এই কথা রাসূলুল্লাহ, এটা শ্রেষ্ঠ কথা। আপনি তো তার চাহিদা সব পূরণ করতে পারবেন না, তার চাহিদা থেকে আপনি সামান্য হলেও আপনি সহযোগিতা করুন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা তুতঈমুত তুআম, মানুষ যারা অভাবী তাদেরকে অভাব দূর করে দাও, খাদ্য দাও। যারা অসুস্থ তাদেরকে সেবার ব্যবস্থা করে দাও। যাদের বাড়িতে মেয়ে আছে তাদেরকে বিবাহ পাত্রস্থ করার মতো ব্যবস্থা করে দাও। যাদের বাড়িতে যুবক ছেলে আছে তাদেরকে বিবাহের তোমরা একটি পয়গাম দিয়ে দাও। এখন একজন ছেলেকে যখন কনের পক্ষ থেকে দেখতে আসে, আমরা এমনভাবে ফেসিয়ে গেছিয়ে বিভিন্ন ধরনের এমন কিছু দুকা বলি, তখন তারা চলে যায়। আমার মেয়ে ওই বাড়িতে দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহ বাঁচাইছে, যে হতা, এগুলো আমাদের সংস্কৃতি। একজন মেয়ে আছে আপনার সমাজে, আপনি তার ভালো ভালো কোয়ালিটিগুলো যারা দেখতে আসবে তাদেরকে বলবেন তারা যেন তাড়াতাড়ি ওই মেয়েকে নিয়ে যায়। এখন তো আমরা সেটা করি না। আমরা ওই মেয়ের জীবনে এমন এমন কাজ কোনোদিন করে নাই, করেছে বলে তার নামে আমরা দিয়ে তার বিবাহটা আমরা ভেঙে দিচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এটা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা তুতঈমুত তুআম, যারা অভাবী তাদেরকে খাদ্য দাও। যাদের পরনে কাপড় নেই তাদেরকে কাপড় দাও। যাদের বাড়িতে থাকার মতো জায়গা নেই তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দাও। যাদের চিকিৎসার অভাব তাদেরকে চিকিৎসা করাও। যাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার মতো বই পুস্তক কেনার টাকা নেই তাদেরকে বই পুস্তক কিনে দাও। এইগুলাই তো রাসূলুল্লাহর সুন্নাহ, এইগুলা মুসলমানের ফরজ হক, এইগুলো আমরা ভুলে গেছি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াতাকরাউস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। বলি সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিব ঠিক আছে, ওই ব্যক্তিকে আমি চিনি না, তাহলে? আল্লাহ রাসূল বলেন, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চিনো অথবা নাই চিনো, বেশি বেশি সালাম দাও। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম তাসিরুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন, আল্লাহ রাসূল একটি হাদিস বললেন। এক নম্বর, সাল্লু